হাউ টু ক্রিয়েট হাইলাইটস অর আইকনস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ইনস্টাগ্রাম পেজের জন্য হাইলাইটস অর আইকন ক্রিয়েট করতে পারি। তো ক্রিয়েট করার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে আমি অনেকগুলি হাইলাইটস যে অথবা যে আইকনগুলা আছে এগুলা হচ্ছে আমি দিয়েছি। তো এই আইকনগুলাই আমরা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে পারি এগুলাই হচ্ছে শিখব। আমি আরো কিছু পেজ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের পেজ। এই হাইলাইটসগুলো আমি ক্রিয়েট করেছি। দেখেন কত সুন্দর করে যে এটা হচ্ছে আর্ট রিলেটেড পেজ। এই আর্ট রিলেটেড আইকনই আমি এখানে ক্রিয়েট করেছি। দেখেন এখানে হাইলাইটসগুলো দেওয়াতে পেজটা কত সুন্দর দেখাচ্ছে। তো আরেকটা পেজ আমি ওপেন করতেছি। এটা হচ্ছে আমার আরেকটা ক্লায়েন্টের পেজ। দেখেন এই ক্লায়েন্টে কিন্তু কোনো যে আইকন কিন্তু দেয় নাই। উনি হচ্ছে এখানে যে পিকচার দিয়েছে, পিকচারই উনি হচ্ছে হাইলাইটস হিসাবে ইউজ করেছে। এটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যে অ্যাক্টিভ একটা পেজ। মানে খুব ফ্রেশ লাগতেছে, সুন্দর লাগতেছে। আমি আরেকটা পেজ ওপেন করতেছি। আপনারা দেখেন যে এই পেজটা কত ভালো এনগেজমেন্ট হইছে। কিন্তু এখানে কোনো হাইলাইটস উনি দেয় নাই। হাইলাইটস না দেওয়ার কারণে কিন্তু ওনার পেজটা একটু কেমন খালি লাগতেছে। যদি হাইলাইটস দিত তাহলে অনেক সুন্দর দেখাতো। তবে যাই হোক, ও আপনাদেরকে আমি কয়েকটা পেজ দেখালাম। আপনারা বুঝতেই পারছেন যে হাইলাইটস দিলে ইনস্টাগ্রাম পেজগুলা কতটা সুন্দর দেখা যায় আর না দিলে কেমন দেখা যায়। তো আমি আপনাদেরকে সবাইকেই বলবো আপনারা সবাই এই হাইলাইটসগুলা দিবেন। আর ক্লায়েন্ট পেজ যখন সেটআপ করবেন তাহলে তো অবশ্যই হাইলাইটসগুলা দিবেন। না দিলে তো সুন্দর দেখা যায় না। কারণ ক্লায়েন্টরা আপনাকে হায়ার করবেই ওর পেজগুলা সুন্দর করে প্রফেশনাল ওয়েতে সেটআপ করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে হাইলাইটস নিয়ে কথা। এখন হচ্ছে হাইলাইটস কিভাবে আমরা ক্রিয়েট করব, এত সুন্দর আইকন কিভাবে ক্রিয়েট করব এটাই হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো। আমি হচ্ছে প্রথমে হচ্ছে ক্যানভা ওপেন করে নিব। ক্যানভা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে এই ক্রিয়েট বাটনে হচ্ছে ক্লিক করব। এখানে আমি লিখব হচ্ছে ইনস্টাগ্রাম হাইলাইটস। ইনস্টাগ্রাম হাইলাইট লেখার পর এন্টার প্রেস করব। এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম স্টোরি হাইলাইট কভার। এই ইনস্টাগ্রাম স্টোরি হাইলাইট কভারে হচ্ছে আমি ক্লিক করব। এখানে যে সাইজটা আছে এটা হচ্ছে পারফেক্ট সাইজ। যে হাইলাইটসের যে সাইজ, যেকোনো সাইজ নিলে কিন্তু পারফেক্ট হবে না। তাহলে আমরা এই সাইজ অনুযায়ী হচ্ছে ডিজাইন করব। এখানে অবশ্যই একটা নাম দিবেন। আর্টফুল অ্যাবস্ট্রাক্ট আমি দিয়ে দিলাম। যাই হোক, আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে কাস্টমভাবে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে যে এখানে আপনারা লিখবেন যে ইনস্টাগ্রাম স্টোরি হাইলাইটস কভার লিখে এন্টার প্রেস করার পর এখানে দেখতে পারবো অনেক রকমের ডিজাইন এখানে আছে। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন নেবেন। আমি হচ্ছে এইটা ওপেন করতেছি। এখান থেকে হচ্ছে আমি যেকোনো একটা নিব। এখান থেকে ধরেন আমি এটাই নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি এটা কি গ্রুপ করা আছে? এটা আনগ্রুপ করার চেষ্টা করব। আচ্ছা, দুইটা একসাথে। এই ডিজাইনটা না, আমি অন্য আরেকটা ডিজাইন নেব। আর সুন্দর ডিজাইন নেব। ধরেন এই ডিজাইনটাই নিলাম। এটা আমি একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। এই উপর থেকে এটা ডিলিট করে নিচ্ছি। আর এটা থাকুক, সমস্যা নাই। এখন হচ্ছে এখানে আমি একটা আইকন দেব। এই আইকনটা হচ্ছে আমি কাস্টম ভাবে ক্রিয়েট করব। তো আমি হচ্ছে গুগলে চলে যাচ্ছি। গুগলে আমি গিয়ে লিখব হচ্ছে আর্টিস্ট আইকন। আর্টিস্ট আইকন লেখার পর আমি হচ্ছে ইমেজে ক্লিক করব।
ইমেজ থেকে এখন আমি যেখানে দেখব যে কোন আইকনটা আমার কাছে ভালো লাগে। যে আইকনটা আমার কাছে ভালো লাগে আমি ঠিক সেই আইকনটাই নেব। এগুলা হচ্ছে ইমেজ। এগুলা কিন্তু আপনি চাইলেই এখন কোনো এডিট করতে পারবেন না। কোনো কালার-টাল চেঞ্জ করতে পারবেন না। এগুলা কালার চেঞ্জ করার জন্য আপনাকে অন্য একটি টুলস ইউজ করতে হবে। তো এখানে অনেকগুলি দেখতে পাচ্ছি। আমি এখান থেকে এই আইকনটা নিব। এটা খুব সুন্দর লাগতেছে। এটা একটা ইমেজ। ইমেজটা হচ্ছে আমি সেভ দিব। জেপিজিতে সেভ দিচ্ছি। জেপিজি সেভ। যেটা সেভ হয়ে গেছে। এটা সেভ হওয়ার পরে হচ্ছে আমি সেভ হওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে ভেক্টর ম্যাজিক নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিবেন। এটা কিভাবে ইনস্টল করতে হয় অবশ্যই YouTube এ ভিডিও দেখে করে নিবেন। তো আমি এই ভেক্টর ম্যাজিকে যে সফটওয়্যারটা আছে এটা ওপেন করে নিচ্ছি। আর হচ্ছে এখান থেকে আমি যে এই পিকচারটা এটা হচ্ছে এখানে টান দিয়ে নিয়ে আসবো। তো এখান থেকে ফুললি অটোমেটিকলি লেখা আছে, বেসিক আছে, অ্যাডভান্স আছে। অনেক কিছুই আছে। বেসিক দিয়েও করা যায়, অ্যাডভান্স দিয়েও করা যায়। ফুললি অটোমেটিক যে এটা দিয়েও করা যায়। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেখেন এটা কত দ্রুত হচ্ছে। এটা কিন্তু জেপিজি ফাইল আছে। এখন চাইলে আপনি এডিট করতে পারবেন না। এটা এডিট কিভাবে করতে পারবো এই জন্য এটা এখানে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমি এখান থেকে আর কিছু করব না। যে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিচ্ছি। যে এখানে ক্লিক করলে চলে যাবে। ওই যে সাদাগুলাও আমি সাদাগুলো রিমুভ করে দিই। আপনারা চাইলে রাখতে পারবেন। ডিফারেন্ট কালারও দিতে পারবেন। ঠিক আছে? আমি রিমুভ করে দিছি। সবকিছু রিমুভ করে দিছি। এখন হচ্ছে এখান থেকে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে ওই যে আ এখানে নেক্সটও ক্লিক করতে পারি বা আবার এই যে ডান যে এখানে ক্লিক করতে পারি। তো এখন হচ্ছে আমার এটা সবকিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে এটা আমি সেভ দেব। আমি কোন ফরম্যাটে সেভ দিব এটা এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এসভিজি তে সেভ দিব। এসভিজি তে সেভ দিলে হচ্ছে যে ক্যানভাতে নিয়ে এডিট করতে পারবো। এই সেভ দিয়ে দিচ্ছি। এটা সেভ হয়ে গেছে। এখন এটা ক্লোজ করে দিচ্ছি। এখন হচ্ছে আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে চলে যাব। ক্যানভার এখানে হচ্ছে যে আপলোড ফাইল। এই আপলোড ফাইল থেকে আমি ওই যে এটাই এখন এসভিজিতে যে ডাউনলোড দিছিলাম এটাই সেভ দিছিলাম। এটা এখানে যে এখানে ক্লিক করব। এই যে আমার এটা এখানে আসতেছে। এখানে ক্লিক করে এটা একটু বড় করে দিচ্ছি। অবশ্যই ঠিক করে নেব। সাইজ ঠিক করে এখন হচ্ছে এটা কালার চেঞ্জ করে এটা হোয়াইট কালার দিলে মনে হয় হ্যাঁ, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এখন দেখছেন একটা ইমেজরে কিভাবে আমরা একটা আইকন হিসাবে ইউজ করতে পারি এবং এটার কালারও চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন আমি যদি যে এই ফোঁটা এগুলা যদি ডিলিট না করতাম তাহলে এখানেও বিভিন্ন কালার দিতে পারতাম। যেমন এখানে লাল, এখানে সবুজ বা হলুদ এভাবে দিয়ে দিতে পারতাম। যাই হোক আপনারা আরো সুন্দর করে এভাবে নিয়ে আসবেন। আইনা আপনারা হচ্ছে সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে আপনারা কাজ করবেন। তো এখন মনে করেন যে আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হওয়ার পরে আরো আইকন যদি করতে চাই যেমন মাত্র ২ টা হইছে। এখান থেকে আরো কিছু আইকন নেই যদি কন্টাক্ট আস বা অ্যাবাউট আস আইকন দেই। এখানে হয়তো এভাবে পাবো না। অ্যাবাউট না দিয়ে FAQ দেই। এই যে একটা অ্যাবাউট আস আসছে। কেন FAQ টা আসছে? যেখানে দেখতে পাচ্ছি একটা FAQ আইকন আছে। যে অ্যাবাউট আস-এরও আছে। ২ টাই আছে। এটা হচ্ছে আরেকটা ডিজাইন। তো আমরা হচ্ছে এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমরা শুধু এটা নিয়ে আসবো। কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি এটার কালার চেঞ্জ করে দিব হোয়াইট কালার। তো এই যে মোটামুটি ৩ টা কালার ৩ টা আইকন হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা দেখে বেছে আরো সুন্দর
আইকন আপনারা দিবেন। আমি শুধু আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এখন এই ৩ টা এখান থেকে ডাউনলোড দিচ্ছি। জেপিজিতে ৩ টা ডাউনলোড দেব। লাস্টেরটা দরকার নাই। এই যে ৩ টা আইকন। এখন এই ৩ টা আইকন হচ্ছে আমি আমার মোবাইলে নিয়ে যাব। তার আগে হচ্ছে এখন তো আইকন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে হচ্ছে আমার একটা ক্লায়েন্ট শুধু ইমেজ ব্যবহার করছে, কোনো আইকন দেয় নাই। তো ইমেজগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো? আ আচ্ছা, এটা হচ্ছে আমরা ফোন দিয়ে দেখব কোথা থেকে নিয়ে আসবো। তো আমার এই আইকনগুলা হচ্ছে আমি টেলিগ্রাম দিয়ে নিয়ে নিচ্ছি ফোনে। সেন্ড করে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার ফোন ওপেন করে নিচ্ছি এখন। এখন হচ্ছে ফোন থেকে আচ্ছা, আমি হচ্ছে এখন টেলিগ্রাম থেকে আগে ডাউনলোড করে নিই। আচ্ছা, আমার হচ্ছে আইকনগুলা ডাউনলোড করা হইছে। এখন হচ্ছে আমি আইকনের পরিবর্তে পিকচার কিভাবে সংগ্রহ করব? পিকচার সংগ্রহ করার জন্য আমি যে ক্রোম যে অ্যাপ আছে, এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এই অ্যাপ থেকে আমি এখানে pixabay.com এ চলে যাব। pixabay.com থেকে হচ্ছে না, pixabay.com থেকে হচ্ছে আমি অনেক ইমেজ এখানে আছে। এই যে এখানে আর্ট লিখব। আর্ট বা আর্টিস্ট। এই যে ইমেজটা অনেক সুন্দর। এই ইমেজটা ডাউনলোড করব। অবশ্যই হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করব। ওই যে ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেছে। আরো ইমেজ খুঁজবো। আর্ট রিলেটেড, আর্ট বা আর্টিস্ট। এই যে এখানে এই ইমেজটা খুব সুন্দর লাগতেছে। ডাউনলোড ইমেজ। তো এটা হচ্ছে পিক্সাবে। এখন হচ্ছে আমি চলে যাব পিক্সেল। pixel.com এ। এখানে আর্ট লিখে সার্চ করব। এখানেও খুব সুন্দর ইমেজ আছে। আপনারা তো এখন বুঝতেই পারছেন যে কোথা থেকে ইমেজ নিবেন। ডাউনলোড অরিজিনাল সাইজ, হাই কোয়ালিটি। আরো সুন্দর ইমেজ আছে। আমি এই ইমেজটা নিব। এখান থেকে ডাউনলোড। আপনারা এইভাবে সময় নিয়ে দেখবেন কোন ইমেজটা সুন্দর লাগে। এখানেও সুন্দর ইমেজ আছে। এই যে ইমেজটা অনেক সুন্দর। এটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম কিভাবে ডাউনলোড করতে হয় আপনাদেরকে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি বেশ কয়েকটা ইমেজ এখান থেকে ডাউনলোড দিছি। তো আপনারা এইভাবে pixels.com, pixabay.com, unsplash.com এগুলা থেকে আপনারা হচ্ছে ইমেজ সংগ্রহ করবেন।
এখন হচ্ছে আমি হচ্ছে ইনস্টাগ্রামে কি কিভাবে আমাদের যে হাইলাইটস আছে, হাইলাইটস গুলা কিভাবে হচ্ছে এ এড করব এগুলা দেখাবো। আমি ইনস্টাগ্রাম আ পেজ ওপেন করে নিচ্ছি। এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে। উপরেও প্লাস আইকন আছে। আপনার প্লাস আইকনে ক্লিক করে এখানে স্টোরেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার এখানে গ্যালারি থেকে আপনারা হচ্ছে এখান থেকে যেকোনো একটা ইমেজ সিলেক্ট করবেন। মনে করেন যে আমি এই ইমেজটা দেব। এটা হচ্ছে এখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে দিয়ে দিব। এখানে শেয়ার বাটনে ক্লিক করব। এই যে এড টু হাইলাইটস বাটনে ক্লিক করে আমি এটার নাম দিয়ে দেব। আর্ট লিখে এখানে আমি এড বাটনে ক্লিক করব। তারপরে ডান দিয়ে দিচ্ছি। এটা আপলোড হ্যাঁ, এটা আপলোড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে এটা চলে আসছে। এখন হচ্ছে আমি এই যে আর্টের যে হাইলাইটসটা আছে এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো। এখান থেকে এডিট হাইলাইটস লেখা আছে। এডিট হাইলাইটসে গিয়ে আমি এখানে এডিট কভারে ক্লিক করব। এখানে হচ্ছে গ্যালারি একটা অপশন আছে। গ্যালারি থেকে আমি যে এই আইকনটা এখানে দিয়ে দিব। এটা সিলেক্ট করার পরে এই যে ডান বাটনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ডান দিয়ে দিব। আবারও ডান দিয়ে দিব। তারপরে আবারও ডান দিয়ে দেব। তাহলে এ হচ্ছে আমার যে হাইলাইটস এটা হচ্ছে সম্পূর্ণভাবে এড করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইকন দেখা যাচ্ছে আর ক্লিক করলে হচ্ছে ফটো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এমনি দেখতে পাচ্ছেন আইকন কিন্তু ক্লিক করলে চলে যাচ্ছে ফটোতে। তো এরকমভাবেই আমি আমার যে আইকনগুলো আছে এই আইকনগুলা এড করছি। আপনারা এখানে দেখে নেবেন। এখানে দেখা যাচ্ছে আইকন কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে ভেতরে হচ্ছে আমি যেগুলা স্টোরিতে এড করছি এগুলো এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে হাইলাইটস আপলোড করার সিস্টেম। আর আপনারা কিভাবে পিকচার এড করবেন পিকচারটা দেখিয়ে দিচ্ছি। একই সিস্টেম আমি প্লাস আইকনে ক্লিক করতেছি, গ্যালারিতে চলে যাচ্ছি। মনে করেন যে এটা হচ্ছে আমি এখানে এড করব। শেয়ার দিচ্ছি, অ্যাড টু হাইলাইট। এখানে নিউ যে আছে এটাতে ক্লিক করব। এখানে লিখব অ্যাবস্ট্রাক্ট লিখে অ্যাড দিব। তারপর ডান দিচ্ছি। প্রোফাইলে চলে যাচ্ছি, তো রিলোড দিচ্ছি। আবার এই অ্যাবস্ট্রাক্ট যেখানে চাপ দিয়ে ধরে রাখবো। এডিট হাইলাইট আছে, এডিট হাইলাইটে ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করব। এখানে যে গ্যালারি আছে গ্যালারি থেকে আমি এখান থেকে যেকোনো একটা আমার পছন্দ মতো ইমেজ দিয়ে দিব। তো অ্যাবস্ট্রাক্ট মনে করেন যে এটা দিব। এখানে ডান আমি আবারও ডান দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি আবারও ডান দিয়েছি। তো এভাবে হচ্ছে আপনারা এক এক করে সবগুলা হাইলাইটস অ্যাড করে নেবেন। তো দেখেন আমি ২ টা হাইলাইটস অ্যাড করেছি। ২ টাই এখানে দেখাচ্ছি। এভাবে আপনারা ৭ টা ৮ টা হাইলাইটস অ্যাড করবেন তাহলে সুন্দর দেখাবে। এই যে আমার এখানে যেরকম সুন্দর দেখাচ্ছে আপনাদের এগুলোও এরকম সুন্দর দেখাবে। আপনাদেরকে আমি আরেকটি কথা বলি। আপনারা দেখেন আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটার মধ্যে আমরা কি কাজ করেছি। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আ এই যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। তারপরে হচ্ছে নামগুলা আ সঠিকভাবে দিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে অপটিমাইজ করলাম। প্রফেশনাল আ পার্সোনাল থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করলাম। সবকিছু অপটিমাইজ করার পরে আমরা হচ্ছে এই যে প্রোফাইল পিকচার এড করলাম, আপলোড দিলাম। তারপরে বায়ো দিলাম। এখন হচ্ছে হাইলাইটসও দিছি। তো মোটামুটি একটা সুন্দর একটা টাকচারে চলে আসছে। আ তার পরবর্তীতে হচ্ছে আমরা কিভাবে পোস্ট করব, কি কনটেন্ট দিব এগুলা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো মোটামুটি এইটা একটা সুন্দর একটা আ
টাক্সারে চলে আসছে, একটা প্রফেশনাল একটা ভাইব আসছে। এখন যদি পোস্ট করি তাহলে কিন্তু এটা আরও অনেক সুন্দর দেখাবে। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ওই যে বললাম যে আমার যে ক্লায়েন্টের কাজ, যখন ক্লায়েন্টের কাজ করব তো আমরা যে এই পর্যন্ত কাজটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। যে সেটআপ, এই সেটআপের কাজটা করে ফেলছি। এখন যদি পোস্ট করি তাহলে কিন্তু আরও কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যখন ফাইবারে যখন গিগ দিব, আমরা সেটআপের একটা গিগ দিব, শুধুমাত্র প্রফেশনাল সেটআপ। এই সেটআপ নিয়ে কিন্তু আমরা ফাইবারে গিগ দিয়ে আমরা কিন্তু ইনকাম করতে পারি। তো মোটামুটি আমাদের যতগুলি ক্লাস হয়েছে, এই ক্লাসে কিন্তু আপনারা কিন্তু যে একটা প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম পেজ কীভাবে সেট আপ করতে হয় এটা কিন্তু আপনারা শিখে ফেলছেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা পোস্ট করব আর কিভাবে মার্কেটিং করব, আমাদের পেজটা গ্রোথ করব, এগুলা হচ্ছে পরবর্তীতে দেখব। আমি আপনাদেরকে হচ্ছে আমার মডিউলসে নিয়ে যাই। মডিউলসে নিয়ে আরেকটু ধারণা হবে। আপনারা দেখেন আমরা এই যে 1 2 3 4 এই 4 পর্যন্ত আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি অলরেডি। দেখতেই তো পাচ্ছেন এই 1 2 3 4 এই 4 পর্যন্ত কিন্তু আমাদের সেটআপের কাজ কমপ্লিট। তো আমরা ক্লায়েন্টের যে কাজ করব, সেটআপের কাজ করব, আমরা কিন্তু এইটুকু এখন করতে পারবো। যে কোনো ক্লায়েন্টের যখন কোনো বিজনেস নিয়ে আমাদের কাছে আসবে, আমরা তাদের বিজনেস পেজগুলা এভাবে প্রফেশনালভাবে সেট আপ করে দেব। ক্লায়েন্টের ওয়েবসাইট দিবে আপনাকে, বা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে, ক্লায়েন্ট কী রিলেটেড নিয়ে বিজনেস করতে চায় ওই পিকচার দিবে, বা আপনাকে ডেসক্রিপশন দিবে, আপনাকে অনেক কিছুই দিবে, রিকোয়ারমেন্ট দিবে। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা ক্লায়েন্টের পেজগুলা সেট আপ করে দিবেন। হাইলাইটস দিবেন, যে রিলেটেড বিজনেস থাকবে ওই রিলেটেড হাইলাইটস বানাবেন, ওদের বায়ো লিখবেন ওদের বিজনেস সাথে মিলিয়ে। যাই হোক, আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আমরা এই পর্যন্ত যতগুলি ক্লাস করছি, মোটামুটি হচ্ছে আমরা প্রফেশনালভাবে আমাদের ইনস্টাগ্রাম পেজ বা আমাদের ক্লায়েন্টের ইনস্টাগ্রাম পেজ এখন থেকে আমরা সেট আপ করতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আপনারা এখন থেকে পারবেন প্রফেশনালভাবে সেট আপ কীভাবে করতে হয়, আপনারা পারবেন। আপনাদেরকে আমি বলবো যে আপনারা এখন নিজেরা করেন, কীভাবে সেট আপ করতে হয় এটা করতে থাকেন। তো এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট, একটু রিলোড দিই। এই হচ্ছে সেট আপের কাজ। আমরা পরবর্তী ক্লাসে পোস্ট করব, প্রফেশনালভাবে পোস্ট করব, তাহলে আমাদের এটা আরও অনেক সুন্দর দেখাবে। এখানে যে বায়ো আছে, হাইলাইটস আছে বা প্রোফাইল পিকচার আছে, এগুলো আমরা যে কোনো সময় এগুলো এডিট করতে পারি। যখন মনে হবে যে না আমার বায়োটা এখন এভাবে ভাল লাগতেছে না, অন্যভাবে করব, তো আপনারা যে কোনো মুহূর্তে এডিট করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।